রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে কাফের, তুমি তো আমাকে হত্যা করতে চেয়েছো, আমাকে তুমি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছো। ও কাফের, তোমার হাতে তরবারি ছিল, আল্লাহর হুকুমে ওই তরবারিটা এখন আমার হাতে। ও কাফের, তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি হয়তো ভুলে আমাকে হত্যা করতে আসছো, তুমি হয়তো বুঝো নাই আমি কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে, আই হাই, কারে হত্যা করতে আসলাম, যাকে হত্যা করতে আসলাম এই অবস্থা যদি আমার সাথে হতো, আমি তো কোনো কথা বলতাম না, কোনো সুযোগ দিতাম না, বরং আমার শত্রুকে সাথে সাথে কল্লাটা আলাদা করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হে নবী, আমি আপনাকে পাঠাইছি, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত করে, সারা বিশ্বের জন্য রহমত হিসাবে আমি নবী আপনাকে পাঠাইছি। ও আমার প্যারা হাবিব, আপনি যে রহমত শুধু মুসলিমের জন্য এমন নয়, আপনি যে রহমত শুধু কাফেরের জন্য এমন নয়, আপনি রহমত শুধু গাছপালার জন্য এমন নয়, বরং আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক, সব জীবের জন্যই আপনি নবী রহমত। মুহতারাম হাজিরিন, আমার নবী, আপনার নবী তো এমন নবী, মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীর চরিত্র ঘাটতে গিয়া, আমার নবীর চরিত্র জানতে গিয়া নিজের খ্রিস্টান ধর্ম, নিজের বৌদ্ধ ধর্ম, নিজের হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হতে বাধ্য হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিশ্রাম করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে এক কাফের টার্গেট করে ফেলছে। এই তো সুযোগ, এই তো সুযোগ মুহাম্মদকে কতল করার। আমি যদি নবী মুহাম্মদকে কতল করতে পারি, মক্কার বড় বড় ধনত্ববান নেতা যারা আছে তারা আমাকে পুরস্কৃত করবে। মুহতারাম হাজিরিন, এই সুযোগ মনে করে মক্কার ওই কাফের আল্লাহর রাসূলের পাশে গিয়ে রাসূলের তরবারিটা নিয়ে মাথার দিকে দাঁড়িয়ে যে এবার ডাক দিতেছে, ও মুহাম্মদ, ঘুম থেকে জাগ্রত হও, হয়ে দেখো কে, দেখো তোমার সামনে কি নিয়ে কে দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাকে দেখলেও যে সে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত করতেছি, একটা ঝলকের মাধ্যমেই, রাসূলের দৃষ্টি, রাসূলের কথার মাধ্যমেই, রাসূলের আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমেই ওই কাফেরের হাত থরথর করে কেঁপে তরবারিটা হাত থেকে পড়ে গেল। এবার রাসূল তরবারি নিয়ে কাফেরের সামনে দাঁড়ায় গেছে। কাফের তো শেষ, আই হাই, করলাম কি, টার্গেট নিয়ে আসলাম কি আর হইল কি। চাইছিলাম মুহাম্মদ রে আমি কতল করব, তরবারি তো আমার হাতে ছিল, কিন্তু তরবারি তো এখন মুহাম্মদের হাতে চলে গেছে। দুশমনি করতে চাইছিলাম, তারে কতল করতে চাইছিলাম, এখন যেহেতু তার হাতে তরবারি, কোনো সন্দেহ নাই এখনই আমার কল্লাটা উড়িয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে কাফের, তুমি তো আমাকে হত্যা করতে চেয়েছো, আমাকে তুমি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছো। ও কাফের, তোমার হাতে তরবারি ছিল, আল্লাহর হুকুমে ওই তরবারিটা এখন আমার হাতে। ও কাফের, তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি হয়তো ভুলে আমাকে হত্যা করতে আসছো, তুমি হয়তো বুঝো নাই আমি কে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আই হাই কারে হত্যা করতে আসলাম, যাকে হত্যা করতে আসলাম এই অবস্থা যদি আমার সাথে হতো, আমি তো কোনো কথা বলতাম না, কোনো সুযোগ দিতাম না, বরং আমার শত্রুকে সাথে সাথে কল্লাটা আলাদা করে দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে বলতেছে, তোমার কোনো শাস্তি হবে না, এখন তোমার কোনো শাস্তি হবে না, তোমার কোনো আযাব দিব না আমি, তুমি যাও, তুমি মুক্ত। ওই কাফের রাসূলের এই চরিত্র দেখে, রাসূলের এই কাহিনী দেখে রাসূলের পায়ে পড়ে রাসূলের হাতে ধরে বলতেছে, আই মুহাম্মদ, শুনে রাখো, তোমার রবের কসম, তোমার সাথে যে দুশমনী আমার দিলের মধ্যে ছিল, তোমার এই চরিত্র দেখে তার থেকে দ্বিগুণ তোমার প্রতি আমার দিলের মধ্যে মুহাব্বত তৈরি হয়ে গেছে। আমার রাসূলের আখলাক হলো এমন। আজকে আমার আপনার আখলাক কি? একজন একটা গালি দিলে মাশাআল্লাহ পুরা এলাকা নিয়ে ছুটি, হ্যাঁ আমারে গালি দিছস, আমারে চিনস, আমি কে? আমাকে চিনো, আমি কে? আমার পাওয়ার কম, আমার বাপদাদা সম্পর্কে, বংশ সম্পর্কে তোমার জানা আছে? আমার দল সম্পর্কে, আমার চেয়ার সম্পর্কে তোমার জানা আছে? ও মুহতারাম হাজিরিন, ও এলাকার সামিঈনগণ, শ্রোতারা যারা শুনতেছেন, সকলকেই একটা উদ্দেশ্য করে বলবো, ছোট্ট একটা কথায়, আমি আপনি মুসলিম, আমার আপনার চলাফেরা কেমন হওয়া দরকার? শুধু তো দাবি করি আমি নবী মুহাম্মদের উম্মত, নবী মুহাম্মদের উম্মত। ও মুসলিম ভাই ও বোনেরা, যদি আমার দাবি সঠিক হয়ে থাকে, তাহলে কেন রাসূলের তরিকা অনুযায়ী চলো না? তোমার এই দাবিটা বোঝা গেল একেবারে ডাহা মিথ্যা কথা। তোমার এই দাবিটা একদম বেঠিক। তুমি যদি দুনিয়াতে এরকম হাজার স্লোগান দিতে থাকো আর রাসূলের তরিকা মতো না চলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানেও যখন হাউজে কাউসারের পানি বিলি করতে থাকবে, পান করাইতে থাকবে, নবী মুহাম্মদ বলবে, এ তো আমার উম্মত না, ইয়া আল্লাহ, এ আমার উম্মত নয়, ইয়া রাব্বে কাবা, এ তো আমার উম্মত নয়, একে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। যখন রাসূলের চরিত্রের মধ্যে রাসূলের তরিকা অনুযায়ী না চলে, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না।